ভিডিও। আর আজকে থাকছে কিছু আরো শপিং। কালকে শপিং করেও আমার শান্তি হয়নি, আরো কিছু শপিং করেছে। তোমরা একটু বলো তো এই শাড়ি দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে। আমার একটা পছন্দ হয়েছে, সৌরভের একটা পছন্দ হয়েছে, তো দুটোই ওই জন্য কিনে নিয়েছি। কিন্তু আমার পছন্দটা তোমাদের পছন্দ হচ্ছে না সৌরভেরটা, সেটা বলো। এটা সৌরভের বেশি পছন্দ হয়েছে, এই শাড়িটা। এটা বাংলাদেশি স্টল থেকে কেনা হয়েছে, টিস্যুর ওপর, পুরো অল ওভার বডিটা এরকম যাচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কাজ করা। আর এটা বেশ দরদাম করতে হয়েছে আমাকে। তো এটা একটা গেল, এটা সৌরভের পছন্দ। আর এটা হলো আমার পছন্দের, এটাও টিস্যুর ওপর, একদম অন্যরকম একটা শাড়ি। বেশি খুলতে পারবো না কারণ ভাঁজ করতে পারবো না আমি। এটা একটা শাড়ি। তো এই দুটোর মধ্যে কোন শাড়িটা মানে তোমাদের পছন্দ, এটা একটু জানাবে আমাকে, কারণ এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, তাই জন্য আলটিমেটলি দুটো শাড়ি কেনা হয়েছে। এটার দাম নিয়েছে 2000 আর ওটার দাম নিয়েছে 2500। মোটামুটি প্রচুর দরদাম করার পর এটা কিনতে পেরেছি, কারণ কমাবে না কিছুতেই। দামটা ঠিকঠাক নিয়েছে কিনা এটাও প্লিজ জানিও, কারণ আমার শাড়ি সম্পর্কে মানে শাড়ির দাম সম্পর্কে অসাধারণ কোনো আইডিয়া সেরকমও নেই। তো তোমরা একটু আমাকে প্লিজ জানিও। আর কিনলাম কি সেটা দেখতে হবে, কারণ শাড়িটা কিনেই ভাবছি যে আর কিছু কিনবো, তার আগের দিন আবার শাড়ি কিনেছি, এত কিছু কিনে ফেলেছি। তারপর আমার খুব প্রিয় একটা ব্র্যান্ড অর্পিতাস ক্রিয়েশন আমি দেখিয়েওছিলাম, তো ওর থেকে আমি নিলাম যেটা, সেটা হচ্ছে যে একটা খুব সুন্দর লক চেন পেন্ডেন্ট এবং তার সাথে ইয়াররিং এর সেট। ওরা খুব সুন্দর জুয়েলারি করে, সেল করে, একদম রেপ্লিকা একটা পিস, খুবই সুন্দর। দুর্গা মায়েরই একটা এরকম লকেট এবং চেন, তার সাথে ছোট্ট একটা দুল। তো বেশ ভালো লেগেছে। এটা 850-তে পুরো সেটটা পেয়েছি। আর তার সাথে ওই রেগুলার পরার জন্য যে চেনগুলো হয় সেরকমও একটা চেন নেওয়া হয়েছে, এটা খুব রিজনেবল, 200 প্রাইস। তো ওদের জুয়েলারির কি বলবো, কালেকশন খুব ভালো। আর কি বলে, আর কি কিনেছি, আর কিনে ফেললাম আরেকটা খুব ইউনিক আমি স্টল দেখিয়েছি, সেটা ওদের ওদের অদ্ভুত, ওদের পোস্ট কার্ডের মতো ভিজিটিং কার্ডটা ওদের হচ্ছে ট্রেজার ট্রাঙ্ক থ্রেড স্টুডিও বাই মিমসি। বাবারে খুব সুন্দর নামটা। তার সাথে আমি একটা বুগাডি কিনে নিয়েছি, বুগাডি কিনে নিয়েছি। আর এটা ওদের 350-তে ওরা দিয়েছে, ঠিক আছে, ইটস ওকে। একটু এটা হয়তো কোনো জায়গায় কম পেতাম, বাট যেহেতু ফেয়ারের মধ্যে ওদেরও একটা থাকে মার্জিন, খুব দরকার থাকাটা, তো সেটার জন্য আমি আর কিছু বলিনি, 350। তো কিন্তু এগুলো তো কিনেছি, তাহলে আমি পেয়েছি কি? এই যে আমি পেয়ে গেছি র্যাসবোল্ট। আমার র্যাসবোল্টের থেকে আমি বডি মিস্টটা কিনেছিলাম, কিন্তু র্যাসবোল্টের আমার খুব প্রিয় একটা ব্র্যান্ড, তো র্যাসবোল্ট থেকে আমাকে খুব সুন্দর গিফট হ্যাম্পার দিয়েছে। একটা এরকম কফি ফেস ওয়াশ দিয়েছে, দেন দিয়েছে একটা এরকম সোপটাও কি অদ্ভুত ইউনিক দেখতে, জানি না এটা কিসের, বাট এটা খুব সুন্দর লাগলো আমার। এবং একটা আতর দিয়েছে, ওদের প্যাকেজিংটাও খুব সুন্দর, এরকম একটা আতর দিয়েছে, দেখতেও খুব সুন্দর আতরটাকে। তো এটা দিয়েছে ওরা। আর অর্পিতা দিয়েছে অর্পিতাস ক্রিয়েশন থেকে, এটা খুব সুন্দর, এরকম একটা হ্যান্ডক্রাফট। সো আমাকে তোমরা অতি অবশ্যই জানাবে যে আমি যেগুলো কিনেছি দামগুলো সব ঠিকঠাক কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের পছন্দ, কারণ এই নিয়ে প্রচুর ঝগড়া হয়ে গেছে। এই ঝগড়ার মানে আলটিমেটলি কে জিতেছে সেটা কিন্তু তোমরাই বলতে পারো। তো কমেন্টে কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে একটু সাউন্ডের অবস্ট্রাকশন হবে, তাই জন্যই তোমাদেরকে বলছি আমার কথাটা মন দিয়ে শোনো। আর যে সাউন্ড নয়েজ পলিউশনটা হচ্ছে সেটাকে মানে মন দিও না। সেটা হচ্ছে যে আমরা ফ্ল্যাক্সিড নিয়ে আমি কি করব বলেছিলাম, যে ফ্ল্যাক্সিড নিয়ে আমি বলবো কিছু কথা। তো আজকে সেটার জন্যই ফ্ল্যাক্সিড নিয়ে কিছু কথা বলতে আমি চলে এসেছি। ফ্ল্যাক্সিড হচ্ছে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। ফ্ল্যাক্সিড এতটাই উপকারী আমাদের, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে ফ্ল্যাক্সিডে,
ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে। সো ফ্ল্যাক্সিড আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা বাংলায় আমরা তিসি বলি। তো কিভাবে খেতে পারি, এক হচ্ছে ফ্ল্যাক্সিডটাকে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নিয়ে সেটাকে তোমরা স্যালাডে দিতে পারো, বা ফ্ল্যাক্সিড নিজেই শুকনো খোলায় এরমভাবে ভেজে সেটাকে ওপর থেকে স্যালাডের মধ্যে ছড়িয়ে দিতে পারো। দুই হচ্ছে দই এর মধ্যে তোমরা ফ্ল্যাক্সিড ছড়িয়ে দিতে পারো, এই ড্রাই রোস্ট করা মানে তাওয়ায় এরকমভাবে শুকনো খোলায় ভেজে সেটাকে ছড়িয়ে দিতে পারো, বা ফ্ল্যাক্সিড গুঁড়ো করে রাখবে সেটাকেও ছড়িয়ে দিতে পারো। 4 নম্বর ও 3 নম্বর হচ্ছে ফ্ল্যাক্সিড যদি তোমরা স্মুদি খাও সকালবেলা, বিভিন্ন রকম স্মুদি আমরা খেয়ে থাকি সকালবেলা, তার মধ্যে আমরা ফ্ল্যাক্সিড একসাথে মিশিয়ে একদম স্মুদিটা বানিয়ে খেতে পারি, তাহলে ওটা অনেকটা কি বলবো একদম সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয় স্মুদির, এবং খেতে খুব সুন্দর হয়। সেভাবেও আমরা খেতে পারি। সেখানে বাচ্চাদেরকেও তোমরা ফ্ল্যাক্সিড খুব সহজে খাওয়াতে পারবে, এবং ওদের মধ্যে ভিটামিন, মিনারেলস, ওমেগা 3 খুব খুব পরিমাণে যাবে, এবং তোমরা নিজেরাও খেতে পারবে, যাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এমনি ফ্ল্যাক্সিড খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেটা খেতে পারো তোমরা, ফ্ল্যাক্সিডটাকে তোমরা রান্নার মধ্যে যখন তোমরা রান্না হচ্ছে তখন ফ্ল্যাক্সিডের যে গুঁড়োটা হয় সেটাও মিশিয়ে খেতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা বা সমস্যা হয় না। সো এত কিছু করে তোমরা খেতে পারো। আরেকটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে যে গরম জলের মধ্যে ফ্ল্যাক্সিডটা দিয়ে সেটাকেও তোমরা মানে লিউকওয়ার্ম ওয়াটারে সেটাকেও তোমরা খেতে পারো, কিন্তু সেটা একটু জেলি জেলি হয়ে যায়, একটুখানি ফরম্যাটটা মানে একটু অন্যরকম খেতে লাগে। তো আমি বলবো যে বেটার অপশন হচ্ছে এই খাবারের মধ্যে দিয়ে বা স্যালাডের মধ্যে দিয়ে বা দইয়ের মধ্যে দিয়ে ফ্ল্যাক্সিডটা খাওয়া। তো তোমরা চেয়েছিলে বলে আমি একদম ব্যাক টু ব্যাক ফ্ল্যাক্সিডের একটা কি বলবো কীভাবে খাওয়া যায় সেটার অপশন আনলাম। তো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে ফ্ল্যাক্সিডটা আর কীভাবে খাওয়া যায়, বা অন্য কোনো প্রশ্ন থাকে, আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবে। তবে আমি ফ্ল্যাক্সিডটা স্যালাডে দিয়ে খেতে বেশি পছন্দ করছি। তোমরা ফ্ল্যাক্সিড যারা যারা খাও আমাকে একটু জানাও যে তোমরা কীভাবে খেয়ে থাকো, আর তোমরা চিয়া সিডসও যে খাও তোমরা কীভাবে খাও সেটা আমাকে একটু জানাবে। আর হচ্ছে যে তোমরা নেক্সট কি টপিকে মানে ডায়েটের কোন পোর্শনটা তোমরা জানতে চাইছো, প্লিজ যার যেটা মনে হবে একটু কমেন্টে জানিও যে কোনটা তোমরা দেখতে চাইছো, বা কোন খাবার রান্নাটা দেখতে চাইছো, বা কোন রেসিপিটা দেখতে চাইছো আমাকে জানিও। তাহলে আমারও বানিয়ে দেখাতে সুবিধা হবে, বা আমারও সেই টপিকে কথা বলতে সুবিধা হবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে এরকমই হেল্পফুল কিছু ভিডিও পাঠাবার। আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাইও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা প্রচণ্ড মজার হতে চলেছে। সৌরভের ওপর করতে চলেছি প্র্যাঙ্ক। জাস্ট চুপচাপ পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে হবে। দেখে নাও ভিডিওটা। আর কথা বলবে না। কথা কথা বলতে হয় সাইড থেকে। হ্যালো হ্যালো, ওটা তো না না সাইড থেকে না, ও তো কথা বলছে, কথাটা তো ও বলছে। এখানে পট করে ধরে নেবে তো কেন এবার এক্ষুনি। আরে আবার করো। ভয়ে ফোনই হচ্ছে, ফোনটা
হচ্ছে ভাবছে হ্যাক হয়ে গেছে আমাকে কিডন্যাপ করে নিয়ে যে সেটাও আমার ভালো লাগে না ভাবছে এই ফোন করেছে বলে ফোন করছে। হ্যাঁ বলো তুমি কি ভিডিও কল করছিলে? না তোমার ফোন থেকে ভিডিও কল কে করছে? কি ভিডিও কল করছে হোয়াটসঅ্যাপ থেকে? পাগল হয়ে গেলে নাকি পাঠাবো তোমার স্ক্রিনশট? হ্যাঁ পাঠা বিশ্বাস করেছে যে হ্যাক হয়েছে, বিশ্বাস করেছে হ্যাক হয়েছে, পরে কি বলে দেখি স্ক্রিনশট মেরে রেখেছে এটা। কেটে দাও গেছে ওয়াও ভালো বানিয়েছে খেয়ে কিন্তু নিয়েছে। পুরো ভালো বানিয়েছে কিন্তু দেখি আবার আরেকবার কথা বলে দেখি কি বলছে তো আমি সব কিছু করে নি কি ব্যাপার হ্যাঁ মানেটা কি এটা দেখেছো? হ্যাঁ তুমি বারবার করেই যাচ্ছে কেন নাকি? আমি কোনো ফিল্টার দিয়ে ছাড়লাই মারছো। কে ফিল্টার দিয়েছে আপনাকে আচ্ছা আরে অনেক সময় মুখোশ হয় না ওরম টাইপের, নতুন কিছু বেরিয়েছে। আরে তুমি ছাড়লাই মারছো মনে, পেছনে আমার জামা কাপড় দেখা যাচ্ছে, আমি হচ্ছে মেকআপ রুম থেকে হয়তো করছি। আমি বুঝতেই পারছি না কি করে সম্ভব এটা কি করবো তাহলে কে জানে, আমি তো বুঝতে পারছি না। ক্রস কানেকশন হতে পারে। ফোনটা একবার অফ করে দাও তো, অফ করে তারপর অন করো। আচ্ছা দাঁড়াও হুম বলো যে না এখন বলবো না আবার করবো তো আর একবার করবো আরেকবার করবে, হ্যাঁ এইবার করে এই যে এটা দেখো তো তারপর দেখাচ্ছি আমি একটা হাসি তোমার বের করবে তারপর বলে দাও আজ সৌমিত্র জড়িত ছিল। কালকে সকালবেলা হবে না বলবে না কিন্তু এটা কোনো সময় না বলো বললে না। তো গায়ে খাবো মানে যদি ডিরেক্ট দেখে ফেসবুকে তাহলে পুরো শেষ আমি দাঁড়াও ফোন এই শুধু ওই আর কিছু বলছে ওই আর করবো না ভাই ওরে বাবা এই যে কথা বলা বন্ধ পরে আসলে চারজনকে আরেকবার করে না আরেকবার করবে। আরেকবার ও সিরিয়াস হয়ে যাবে, সিরিয়াস হয়ে যাবে। চারজনকে খেলা গাড়ি চালাচ্ছে তো